পে আউট সেটআপ, এই পে আউট সেটআপটা অতি গুরুত্বপূর্ণ একটি সেটআপ। এই সেটআপটা সঠিকভাবে করতে হয়, না করলে অনেক সমস্যার মুখে পড়তে হয়। তো আমরা অনেকেই আছি পে আউট সেটআপটা অতি তাড়াতাড়ি করতে গিয়ে আমরা কি করি, ভুল করে বসি। আবার অনেকে না জানার কারণেও ভুল করে বসি। তো ভুল করে বসলে হঠাৎ করে ধরেন আপনি পে আউট সেটআপ পেয়ে গেছেন, তো আপনি পে আউট সেটআপ করতে গিয়ে ভুল করে বসেছেন। তো এখন আপনি চিন্তায় আছেন যে পে আউট সেটআপটা এখন আপনি কি করে করবেন। আপনার পে আউট সেটআপটা তো ভুল হয়ে গেছে, আপনি এটা কি করে সংশোধন করবেন। তো আজকে আমি আপনাদের জন্য খুশির খবর নিয়ে এসেছি। পে আউট সেটআপটা যদি আপনার ভুল হয়েও যেয়ে থাকে, তারপরে পে আউট সেটআপটা পুনরায় কিভাবে আবার সঠিক করে বসিয়ে নেবেন, সঠিক করে আপনার আপডেট করে নেবেন, সেটাই আমি আপনাদেরকে আমার স্ক্রিনের মাধ্যমে, ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে যদি আপনার পে আউট সেটআপ ভুল হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনারা আমার ভিডিও দেখে শিখে নিয়ে আবার নতুন করে পে আউট সেটআপটা করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো পে আউট সেটআপ সেটিং করার জন্য প্রথমেই আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল লোগোটাতে। অফিসিয়াল লোগোটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রোফাইল যে লোগোটা আছে উপরে 3 ডট আলা, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পরে আপনার এখানে পেয়ে যাবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই যে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার উপরে একটু একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। সেই অপশন থেকে আপনি বেছে নেবেন হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট। এই ক্রিয়েটর সাপোর্টে একটা ক্লিক করে দেবেন। এই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি বেছে নেবেন মনিটাইজেশন। মনিটাইজেশন কোথায় আছে দেখে নেবেন। সেই মনিটাইজেশন, এই যে দেখুন মনিটাইজেশন, এই মনিটাইজেশনের উপরে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি বেছে নেবেন হচ্ছে পে আউট সেটিং। এই পে আউট সেটিং, এই পে আউট সেটিং এর উপরে একটা ক্লিক করে নেবেন। এই পে আউট সেটিং এর উপরে ক্লিক করে নিলেই এখানটাতে আপনি এই যে দেখতে পাবেন প্রথম অপশন আপডেট। আপডেট লেখা কোথায় আছে এখানে দেখে নেবেন। এই আপডেটের উপরে একটা ক্লিক করে নেবেন। এই আপডেটের উপরে ক্লিক করে নেবার পরে এখানে আপনার কান্ট্রি ঠিক আছে কিনা সেটা যদি আপনি দেখতে চান, মানে কান্ট্রি ঠিক আছে কিনা যদি করতে চান, এই কান্ট্রি, তারপরে হচ্ছে বিজনেস টাইপ কি দিয়েছেন, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার ভ্যাট অ্যান্ড জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিলেও চলে না দিলেও চলে। তারপরেও যদি আপনারা দিতে চান, যদি ভুল হয়ে থাকে, যদি সংশোধন করতে চান, এগুলো এখান থেকে সংশোধন করে, যেটা আপনার ভুল হয়েছে সেটা সংশোধন করে এই যে দেখতে পাবেন নিচে আপডেট অপশন, এই আপডেট অপশনে একটা ক্লিক করে দেবেন। ইনশাল্লাহ আপনার আপডেট হয়ে যাবে, নতুন করে আবার আপডেট হয়ে যাবে। তো আমার আপডেট করার প্রয়োজন নেই, সেজন্য আমি আপডেট করতেছি না, ব্যাকে চলে যাবো। তো ব্যাকে চলে গিয়ে আবার একটু স্ক্রল করে নিচে চলে আসবো। একটু স্ক্রল করে নিচে চলে আসার পরে এখানে আবার পেয়ে যাবেন হচ্ছে আপডেট আরেকটা অপশন। সেই আপডেটের উপরে একটা ক্লিক করে নেবেন। এই আপডেটের উপরে ক্লিক করে নেবার পরে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার লিগ্যাল ফার্স্ট নেম। এটা যদি আপনার ভুল হয়ে থাকে আপনি সংশোধন করে নেবেন। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয়তে হচ্ছে লিগ্যাল মিডল নেম, তৃতীয়তে হচ্ছে ইউজার নেম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনার ঠিকানা, প্রাইমারি অ্যাড্রেস যেটা সেটা, তারপরে হচ্ছে আপনার এখানে আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার টাউন সিটি, তারপরে আপনার কান্ট্রি রেজিস্ট্রেশন, তারপরে পোস্ট কোড, তারপরে হচ্ছে আপনার কান্ট্রি, সর্বশেষে হচ্ছে আপনার কান্ট্রি, এই যে নিচে কান্ট্রি। তো এগুলোর কোনোটা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি এটা কিভাবে সংশোধন করবেন, এটা আপনি পুনরায় এখানে লিখে আপনার যেটা ভুল হয়েছিল সঠিকটা বসিয়ে আবার এখানে আপডেট অপশনটা আছে নিচে পেয়ে যাবেন আপডেট অপশনটা, এই আপডেটের উপরে ক্লিক করে দেবেন। ইনশাল্লাহ আপনার পে আউট সেটআপটা পুনরায় সঠিকভাবে বসে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে তারাও পে আউট সেটআপটা সঠিক করে নিতে পারে, আবার সংশোধন করে নিতে পারে। তো সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।